আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জিলেপির একটা রেসিপি। তার জন্য কিন্তু এখানে আমি হাফ বাটি চিনি আর নিয়েছি এখানে 1.5 বাটি জল আর দুটো আমি এলাচ কিন্তু মুখটাকে আমি ছাড়িয়ে এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা রস বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমি যতক্ষণ রস তৈরি হচ্ছে ততক্ষণ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি জিলেপির জন্য। তার জন্য এখানে 1 বাটি নিয়েছি আমি ময়দা আর নেব আমি এরকম বড় যে চামচ আছে সেই চামচের 1 বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু চেলে নেব, যাতে কোনো রকমভাবে কোনো বড় দানা না থাকে, বড় দানা যাতে না থাকে তার জন্য কিন্তু আমি চেলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি নুন আর 1 চামচ কিন্তু এরকম ঘি দিলাম। ঘিটা দিলে কিন্তু বেশ স্বাদটা বেশ ভালো লাগে, ঘিয়ের একটা গন্ধ ছড়ে, জিলিপিতে খেতে বেশ ভালো লাগে। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আমি ময়দাটাকে এরকমভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে ময়দা চালের গুঁড়ো যেটা দিয়েছি খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম ঘিটাকে। তারপর আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প করে কিন্তু জল দেবো, একবারে আমি জল দেব না, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে জলটাকে এর সাথে, বেশি পাতলা না বেশি গাঢ়ও না। তো অল্প অল্প করে কিন্তু আমি জল দিয়ে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি জলে। দেখো বেশ একটু টাইম নিয়ে কিন্তু এটা করতে হবে, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই ভিডিও কিন্তু আমাকে দুবার করতে হয়েছে। আমি প্রথমবার করেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা আমি রথের দিন এটা পোস্ট করব, কিন্তু হয়নি। ভুলবশত আমি ক্যামেরা অফ করে পুরো ভিডিওটা বানিয়েছিলাম। তো পরে যখন পোস্ট করতে গেছি দেখছি যে না, এখানে আমার অর্ধেক ভিডিওই আমি করা হয়নি, ক্যামেরা অফ ছিল, যার জন্য আমাকে এটা দুবার করে করতে হয়েছে, এই ভিডিওটা বানাতে হয়েছে। তারপর এটাকে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমি রেখে দিলাম। আর এখানে কিন্তু রসও কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটু আমি এখানে গাঢ় করব, এতটা পাতলা রাখবো না, ঠিক এইরকম আমি কিন্তু বানাচ্ছি। একটু গাঢ় গাঢ় হলে কিন্তু বেশ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালার ফুড দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তারপর একটা আমি এরকম ছোট দুধের যে প্যাকেটগুলো আছে সেই দুধের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে দিলাম। তারপর মুখটাকে আমি আটকে নিয়ে একটুখানি কেটে দুধের প্যাকেটটা ঠিক এরকম করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি জিলিপিগুলো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু হচ্ছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যতে ঠিক সফল হব। এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি, তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে তারপর কিন্তু আমি এই জিলিপি এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু খুব কিন্তু ক্রাঞ্চি হয়, বেশি একটু জিলিপি একটু কড়কড়া হলে বেশ ভালো লাগে, তাই কিন্তু এখানে আমি চালের গুঁড়োটা দিয়েছি। সুজি দিয়েও তৈরি করা যায়, ওটা বেশ ভালো লাগে। সুজি দিয়ে বিউলির ডাল দিয়ে তৈরি করা যায়। তো আমি এখানে আজকে আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করলাম। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে।
একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এরকম আস্তে আস্তে করে কিন্তু উল্টে দেবো। এইভাবে কিন্তু আমি সবকটা কিন্তু ভেজে নিচ্ছি। বাকিগুলো কিন্তু একই রকমভাবে কিন্তু আমি সবই আমি ভেজে নেব। আর একদিক করে যখন ভাজা হয়ে যাবে সাথে সাথে আমি এগুলোকে কিন্তু দিয়ে দেব রসের মধ্যে। এই দেখো ব্রাউন কালার মতোটা চলে এসছে। এই যে ব্রাউন কালারটা হয়ে গেছে তার মানে কিন্তু বেশ এটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা যদি অল্প যদি ভাজো তাহলে কিন্তু এটা ঠিক সেরকম মানে ভালো লাগবে খেতে। তবে আমার মনে হয় এই রঙটা হলে কিন্তু জিলিপি বেশ দেখতে এবং খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে আমি যখন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে তেল ঝরিয়ে তারপর কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু রসের মধ্যে এগুলো ডুবিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত জিলিপিগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর হয়েছে জিলিপিগুলো কিন্তু দেখতে। আর এক বাটি দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি করা হয়েছে এখানে জিলিপি। আর খুবই কিন্তু ক্রাঞ্চি হয়েছিল এই জিলিপিগুলো। তো বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম।